আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে বা গত পর্বে আমরা দেখেছিলাম পেন টুলের কাজ, এবং পেন টুলের পাশে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, এবং এটা যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আরেকটা পাবো পাথ সিলেকশন। তাহলে আমরা যেই পাথগুলো ক্রিয়েট করি, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা পাথ ক্রিয়েট করলাম। এখন যদি আমাদের কোনো স্পেসিফিক কোনো একটা পাথ বা কোনো একটা অ্যাঙ্করকে সিলেক্ট করতে হয়, তাহলে আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন ও পাথ সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এই যে আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে এখন শুধুমাত্র এই পাথটা নিয়ে কাজ করতে পারি। এটার আমাদের ডিজাইনকে মডিফাই করার জন্য বা কোনো পাথকে মডিফাই করার জন্য বিভিন্ন সময় প্রয়োজন হবে, বা কোনো যখন তো আমরা হ্যান্ডেলগুলো রাখবো তখন হ্যান্ডেলগুলো মডিফাই করার জন্য তখন এই দুটো টুলস অনেকবার ব্যবহার করতে হয় আর কি। আচ্ছা, এরপরে আমাদের ইম্পর্টেন্ট টুলস সেটা হচ্ছে শেপ টুলস। শেপ টুলসের মধ্যে রাইট ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন এখান থেকে দেখতে পাই। রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস, পলিগোনাল, লাইন, আর হচ্ছে কাস্টম শেপ। তাহলে আমরা রেক্টেঙ্গেলে যদি যাই, তার মানে কি রেক্টেঙ্গেল জাস্ট একটা আমাদের একটা চতুর্ভুজ আমাদেরকে এখানে ড্র করতে দিচ্ছে, এবং এইখানে কিছু অপশনের মধ্যে এটাও আমরা দেখতে পাই যে একটা পাথ, একটা পিক্সেল বেস। যদি আমরা পাথ নিই তাহলে কিন্তু কি হবে, আমাদের নতুন করে কোনো শেপ ক্রিয়েট হবে না বা নতুন করে লেয়ার ক্রিয়েট হবে না, আমাদেরকে একটা সিলেকশন নিতে পারবো জাস্ট আমরা, যেটা আমরা হয়তো বা এইখান থেকে নিতে পারি, রেক্টেঙ্গেল সিলেকশন থেকেও নিতে পারি। তো আমাদের এটা দরকার নেই, আমরা শেপ টুল থেকে শেপই নিতে পারি বা শেপই নিব। তাহলে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি। এরপরে এখানে আমরা ফিল কালারটাকে চাইলে নান করে দিতে পারি, যেমন আমি এখানে নান করে দিলে ফিলে কোনো কালার থাকবে না। স্ট্রোক যদি আমি চাই এখান থেকে কোনো একটা স্ট্রোক দিতে, তাহলে স্ট্রোকটা থাকবে, এবং স্ট্রোকের ওয়েট কত হবে আমরা এখান থেকে উইথটা দিয়ে নিতে পারি, 8 অর সামথিং যেটা আমরা দিতে চাই। এবং উইথের স্টাইল আমরা এখান থেকে দিতে পারি, যে আমাদের এই যে স্ট্রোকটা, সেই স্ট্রোকের স্টাইল কীরকম হবে, এবং উইথ, হাইট, এই জিনিসগুলো আমরা এখান থেকে দিতে পারি, যে এটার পুরো যে রেক্টেঙ্গেলটা আছে সেই রেক্টেঙ্গেলের হাইট এবং উইথটা কত হবে, এটা আমরা এখান থেকে দিতে পারি। এবং পাশাপাশি এখানে আমরা যদি ক্লিক করি তাহলে নিউ লেয়ার, কম্বাইন শেপ, সাবট্রাক্ট ফ্রন্ট শেপ যদি আমাদের মনে থাকে প্রথমের টুলসগুলো, তাহলে কিন্তু আমরা এখানে সিলেক্ট করলেও এই জিনিসগুলো এখানে আসতো। এই যেগুলো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই টুলসের ক্ষেত্রে, এবং যখন আমরা শেপ টুলে যাব তখন এটা এখান থেকে আমাদের বের করে নিতে হবে। কম্বাইন শেপ মানে একটা শেপ আছে আর একটা শেপ, তার উপরে একটা শেপ দিতে চাইলে কি কম্বাইন হবে, দুইটা সাবট্রাক্ট কি হবে, একটা থেকে একটা কাটার জন্য ইন্টারসেক্ট, দুইটার মধ্যে কমন জায়গা যেটা সেটা হচ্ছে থাকবে, বাকিটা চলে যাবে। আর এক্সক্লুড যেটা হবে সেটা কি, যে কমনটা চলে যাবে, বাকিগুলো থাকবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস করলেই আশা করি এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এটাকে আমরা হচ্ছে এখন স্ট্রোকটাকে নান করে দিই এবং ফিল কালার দিই, একটা ফিল কালার দিলাম। ওকে, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। সেম অন্যান্য যে টুলসগুলো আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল কি হবে, জাস্ট হচ্ছে রাউন্ড যে এজগুলো, সেই এজগুলো একটু রাউন্ড হবে। ইলিপসের ক্ষেত্রে রাউন্ড হবে, শিফট ধরলে অ্যাকুরেট হবে, একদম এক্সাক্ট সার্কেল। এরপরে আমরা যদি যাই পলিগোনালের হচ্ছে কয়েকটা সাইড থাকবে, এই যে 1 2 3 4 5, এখানে 5টা সাইড, এবং আমরা যদি আরও বেশি সাইড নিতে চাই, যে এখানে 5টা সাইড আমরা যদি বেশি নিতে চাই, ক্লিক করে আমাদের এখান থেকে আমরা সাইডটা সিলেক্ট করে দিতে পারি, যে নাম্বার অফ সাইড 7। তাহলে এই যে 7 সাইডের একটা পলিগোনাল আসলো, বহুভুজ যেটা। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখান থেকে আরেকটা টুলস আছে হচ্ছে লাইন টুল। যদি আমাদের কোনো একটা লাইন ড্র করতে হয়, আমরা এটাকে সমান করে ড্র করি, সমান। এরপরে আমি এখান থেকে স্ট্রোক দিয়ে নিতে পারি, একটা স্ট্রোক দিলে এটা বোঝা যাবে। স্ট্রোকের স্টাইলটা আমি যদি সলিড রাখি তাহলে আমাদের একটা লাইন টুল ক্রিয়েট হচ্ছে এখান থেকে। এরপরে কাস্টম শেপ টুল, এখানে ক্লিক করলে ফটোশপে বাই ডিফল্ট কিছু শেপ দেওয়া আছে, যেমন লিফট, ট্রিজ, বিভিন্ন ধরনের ফোল্ডার করা আছে, বোর্ডস, ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে যদি ফ্লাওয়ারটা নেই, সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে কিছু ডিলিট করে দিই স্পেসের জন্য, এখানে যদি আমি জাস্ট ড্র করি, শিফট ধরে যদি ড্র করি, শিফট ধরে ড্র করলে একদম অ্যাকুরেট আসবে। এটা হচ্ছে আমাদের একটা ফ্লাওয়ার, রোজ, এবং এটা হচ্ছে একটা কালার। আমরা যে কালারটা এখানে সিলেক্ট করবো সেই কালারটাই এখানে কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই শেপ টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারি, এবং যদি শেপকে কোনো কারণে মডিফাই করতে হয় তাহলে কি করতে পারি, এখান থেকে ডিরেক্ট সিলেকশনে যাই, জাস্ট এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, মুভ টুল অবস্থায় এটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে কোনো একটা অ্যাঙ্করকে সিলেক্ট করি এবং যদি ডিলিট করতে চাই তাহলে কিন্তু ডিলিট করে দিতে পারবো, এবং যদি মডিফাই করতে চাই সেটাও কিন্তু পসিবল।
এছাড়াও আমরা যদি একটা শেপকে, যেমন আমি এখানে একটা শেপ ড্র করি, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এবার একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং এটাকে যদি মডিফাই করতে চাই, আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন ধরনের ওয়েভি ডিজাইন থাকে, ওয়েভি শেপ থাকে, সেটা করতে চাইলে কি করতে হবে, সিলেক্ট করলাম আমরা এই শেপটাকে, তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করার পরে আমাদের এইখানে একটা র্যাপ অপশন আছে, ক্লিক করলে আমরা এখানে কতগুলো অপশন পাচ্ছি, এবং এটা নিয়ে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমরা একটা শেপকে সুন্দরভাবে মডিফাই করতে পারবো। ঠিক আছে, এই ধরনের ডিজাইন আমরা বিভিন্ন জায়গায় দেখি, আমরা যেভাবে মডিফাই করতে চাচ্ছি সেভাবে আমরা মডিফাই করতে পারবো। ওকে, এভাবে আমরা মডিফাই করতে পারি একটা শেপকে। তো এরপরে এখান থেকে যদি আমরা সাবট্রাক্ট বা ইনক্লুড কিছু করতে চাই তাহলে আমরা এখান থেকে তো করতেই পারছো। কম্বাইন শেপ, আমি এখানে কিছু একটা অ্যাড করলাম, যে প্লাস আইকন আছে, তাহলে কিন্তু নতুন করে আর শেপ, এখানে নতুন করে আর লেয়ার ক্রিয়েট হচ্ছে না, জাস্ট আগের লেয়ারের সাথে এটা কম্বাইন হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আচ্ছা, এরপরে আমরা চাইলে শেপ দিয়ে কিছু কাজ করতে পারি, যেমন আমরা এখানে একটা সার্কেল নিয়ে আসি, এখানে একটা সার্কেল আনলাম, এবং আমাদের অনেক সময় দরকার হয় যে একটা সার্কেলের মধ্যে বা একটা শেপের মধ্যে একটা ইমেজকে মাস্ক করার জন্য, ক্লিপিং মাস্ক যেটাকে আমরা বলতে পারি। তাহলে এখানে একটা শেপ আনলাম, শেপের মধ্যে যদি একটা ইমেজকে আমরা ক্লিপ করতে চাই তাহলে আমাদের একটা ইমেজ নিয়ে এসে আমরা এখান থেকে জাস্ট এই ইমেজটাকেই নিয়ে আসি, আমি বাইরে ওপেন করতে পারি, অথবা সেই ডকুমেন্টের উপরে শেপের উপরেও আমি ওপেন করতে পারি। তাহলে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ওপেন করে ড্র্যাগ করে আমি এখানে মুভ করলাম। যেহেতু ইমেজটা আমার অনেক বড়, আমি চাইলে এটাকে ছোট করে, এখন আমি এটাকে ছোট করতে পারি। কীভাবে ছোট করব, অল্টার ধরে ড্র্যাগ করে, মাউসের লেফট ধরে ড্র্যাগ করে ছোট করতে পারি। ওকে, আরও ছোট করতে হবে, আমাদের শেপের এক্স্যাক্ট সীমাপে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা, ওকে, এক্ষেত্রে যখন আমরা কোনো শেপের মধ্যে ইমেজকে ক্লিপ করব তখন শর্ত হচ্ছে যে আমাদের যে ইমেজ, সেই ইমেজটা থাকবে উপরে এবং শেপটা থাকবে নিচে লেয়ার প্যানেলে। ঠিক আছে, আমাদের ইমেজটা আছে উপরে এবং শেপটা আছে নিচে। এই অবস্থায় আমি যদি ইমেজের এই লেয়ারের উপরে মাউসে রাইট ক্লিক করি এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি তাহলে শেপের মধ্যে ইমেজ চলে যাবে, অথবা এই দুইটা লেয়ারের মাঝামাঝি যে এই যে মিডিল পয়েন্টটা, আমি কিবোর্ড থেকে অল্টার ধরে যদি এই মিডিল পয়েন্টে নিয়ে আসি তাহলে যখন আমার মাউসের কার্সারটা এই ধরনের একটা আইকন আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই অবস্থায় আসার পরে ক্লিক করলেও শেপের মধ্যে ইমেজটাকে আমরা নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এটা চলে যাবে। তাহলে এভাবে আমরা শেপ টুল ব্যবহার করে শেপকে মডিফাই করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, শেপের মধ্যে ইমেজ ইনক্লুড করে বা ক্লিপ করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এটা আমাদের বিভিন্ন ডিজাইনেই প্রয়োজন পড়বে। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের প্র্যাকটিস করলে সলভ হয়ে যাবে। সো আজকে এই পর্বটি পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।